যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। ডিসেম্বরে ঘোষণা হতে যাচ্ছে ত্রিদেশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। এরই মধ্যে 237 আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। জোটগত ইস্যুতে খালি রাখা হয়েছে 63 আসন। ফলে বিএনপির প্রার্থীর তালিকায় দেখা যায়নি বেশ কয়েকজন হেভিওয়েট নেতাদের। এরই মধ্যে বাদ পড়েছেন দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। খালি রয়েছে তার প্রত্যাশিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসন। এরপরই বিষয়টি নিয়ে মুখ খোলেন বিএনপির এই নেত্রী। গেল সোমবার রাতে চ্যানেল 24-এর এক অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বলেন, গেল 15 বছর ধরে যেসব দল দুঃসময়ে বিএনপির সাথে রাজপথে সরব ছিল, তাদের সাথে জোট নিয়ে আলোচনা চলছে। এছাড়া যেসব দল নতুন করে মাঠে নেমেছে, তাদের সঙ্গেও আলোচনার কথা শোনা যাচ্ছে। মূলত নির্বাচনী জোটের সঙ্গে আলোচনার কারণেই 63 আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। এ কারণে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনও বর্তমানে ফাঁকা রাখা হয়েছে। তিনি বলেন, দলের প্রতিটি আসনে 10 থেকে 12 জন মনোনয়ন প্রত্যাশী আছে। সেখান থেকে একজন বাছাই করা কঠিন। এ অবস্থায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাধিক বৈঠকেও বিষয়টি নিয়ে ইঙ্গিত দিয়েছেন। একই সাথে যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন, তাদের জন্য দলে অন্য কোনোভাবে মূল্যায়ন করা হবে বলে আশ্বস্ত করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীদের অবরোধ বিক্ষোভে রুমিন ফারহানা জানান, নেতাকর্মীদের জন্যই মনোনয়ন প্রত্যাশীরা 1, 2 অথবা 3 নম্বরে চলে আসে। এসব নেতাকর্মীদের ত্যাগ, শ্রমের কারণেই মনোনয়ন প্রত্যাশার বিষয়টি আসে। তবে তাদের প্রত্যাশিত প্রার্থী মনোনয়ন না পেলে মন খারাপ হওয়া স্বাভাবিক বলে মনে করেন তিনি। আর তা থেকে আবেগের বশে এমন বিক্ষোভের ঘটনা দেখা যাচ্ছে। তবে সময়ের সাথে এটাও ঠিক হয়ে যাবে বলে প্রত্যাশা বিএনপির এই নেত্রীর। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন। আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে যুক্ত থাকুন আমাদের সাথে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।